আগামী 21শে জুলাই উত্তরকন্যা অভিযান একদিকে, আর একদিকে শহীদ দিবস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শহীদ দিবস পালন করবে কলকাতার মেন সেন্টার, যেটাকে ধর্মতলা বলে, সেই মেন সেন্টারে, যেদিকে চারিদিকে এত লোকজন বসতি, সেখানে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা করতে পারেন, আর উত্তরবঙ্গের উত্তরকন্যার লাগোয়া পার্শ্ববর্তী এরিয়া চুনাভাটি ফুটবল গ্রাউন্ড যে আছে, সেখানে উত্তরকন্যা অভিযান একটা কর্মসূচি হবে, সেটারই পারমিশন আনতে গিয়ে হিমশিম যথারীতি খেতে হয়েছে, তারপরেও পারমিশনটা পাওয়া গেছে। এখন বর্তমানে কাজ জোর কদমে কাজ চলছে, কিন্তু এই উত্তরকন্যা অভিযান যে বা এই উত্তরবঙ্গের যে কর্মসূচিটা নিয়ে এই জলপাইগুড়ি জেলার যুব মোর্চার পক্ষ থেকে হলদিবাড়িতে একটি র্যালি বের করা হয়। সেই র্যালিতে যে পুলিশ এসে বাধাপ্রাপ্ত করে। এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলে দিয়েছেন যে কলকাতা পুলিশের যে উচ্চতর আধিকারিক দুজন আছে, তাদেরকে যদি বিজেপি ক্ষমতায় আসে তাদেরকে জেলে পোড়া হবে, সে মানে তাদের জেল অনিবার্য। শুভেন্দু অধিকারী একথা একদম অবভিয়াসলি একদম সোজাসুজি বলে দিয়েছে। তারপরেও এই যে উত্তরকন্যা যে একটা আমাদের উত্তরবঙ্গের যে একটা র্যালি হবে, তার জন্য যে প্রচার করতে গিয়েছিল, সেখানে এসপি বলে আমি কারো দয়ায় এই পুলিশের চাকরি করিনি। মানছি, যদি কারো দয়ায় যদি চাকরি না করে থাকেন, নিজের যোগ্যতায় যদি অর্জন করে থাকেন, তা নিরপেক্ষভাবে শাসন ব্যবস্থা চালানোর জন্য, এর আগেও আমি বলেছি, এখনো বলছি, পশ্চিমবঙ্গে বর্তমানে যে প্রশাসন, সে প্রশাসন কিন্তু একরকমের মানে একটা দলদাসের পরিণত হয়েছে। এর আগে দেখেছেন যে এই প্রশাসনের বিরুদ্ধে যখন সরব হয়েছে সকল মিডিয়া, ইউটিউব, ফেসবুক বা নেস্টিভ মিডিয়াগুলো যে আছে, সব মিডিয়া সব জায়গা থেকেই এই পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে দেখে পুলিশের ঘরের যে মা হোক, বোন হোক, দিদি হোক, স্ত্রী হোক, এরা সকলেই বাইরে বেরিয়ে আসে যাতে পুলিশের নামে কিছু বলা না হয়। পশ্চিমবঙ্গের কেউ চায় না প্রশাসনকে কেউ আঙুল তুলে কথা বলুক, কিন্তু পুলিশ যদি দলদাস হয়ে কাজ করে, তাহলে সেখানে পুলিশকে কিছু বলা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। দেখেন হলদিবাড়িতে যে ধুন্ধুমার কাণ্ডটি ঘটেছিল, সেটার এক ঝলক। আপনি আজ কি করলেন? গাড়ি দাঁড়ান, আমার কথা বলতে দেন। আপনি কথা হবে, আপনি সমঝোতার মাধ্যমে আমরা দাঁড়াইছি, আপনাকে পাস করে গেছি। আপনি বাজে ভাবে বললেন কেন? হ্যাঁ, তাহলে আপনি বলবেন আমার কথা শুনেন কেন? আমার কথা শুনেন, কার করানোর পরে আমরা দাঁড়াইছি না চলে গেছি? দাঁড়াইছো, তাহলে তোমরা রুট ফলো করছো। কি বলছেন? আপনারা এদিকে যাবেন না, পড়ে যাবেন। হ্যাঁ, বলছি। আমরা কি কোনো কথা বলছি তারপরে? তুই বলছো, আপনি বলছেন না কেন? আপনি বলছেন একটাই কথা বলছি, আঙ্গুল কেন দেখায় কথা বলছি? হ্যাঁ, আর এগুলো কথা আমি বলবো তো। আপনি কি আমাকে আমি এখানে দাঁড়াইছি, আপনি
আমি কারণ চাকরি পাইছি ভাই। রাজ্যের প্রতিটা জেলাতে, উত্তরবঙ্গের এই 8টি জেলা আছে, এই 8টি জেলা থেকে সকল বিধায়কগণ, এমএলএ, এমপিরা সকলেই থাকবেন। উঁচু নিচু সকল স্তরের নেতৃবৃন্দ এখানে থাকবেন। তারপরেও দক্ষিণবঙ্গেরও নেতৃবৃন্দ থাকবেন। এত কিছু করার পরেও তারা একটা হাইলাইট করার জন্য একটা র্যালি করেছিল, সেটা বাধার সম্মুখীন হতে হয় এই পুলিশের জন্য, যার জন্য পুলিশকে এত কিছু বলা হয়। আপনারা যদি এই পুলিশকে নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।